রেডি করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কিছুদিন ইউটিউবে ছিলাম না শারীরিক কারণে। আজকে যে একটা কথা বলবো, বাংলাদেশ সামরিক বিমান দুর্ঘটনা নিয়ে। বিমানটি সামরিক বিমান বা প্রাইভেট বিমান বা বাস ট্রাক বলেন, সব জিনিসের একটা ইন্স্যুরেন্স আছে, কিন্তু এই বিমানের ইন্স্যুরেন্সের কোনো খবর, কোনো তথ্য কিছু পেলাম না সঠিকভাবে। যাকে ট্রাক গাড়ি, ঠেলা গাড়ি কিংবা নাও থাকতে পারে, কিন্তু একটা বিমানের তো অবশ্যই থাকে। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ এবং আন্তর্জাতিক পর্যায়ে ইন্স্যুরেন্স থাকে। এখানে অ্যাক্সিডেন্ট তো হবেই, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। আজকে একটা হয়েছে, ভারতেও হয়েছে, যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। কিন্তু এই দুর্ঘটনার, এই প্লেন দুর্ঘটনার এইটার একটি টাকাও তো সরকারকে দিতে হয় না। দেখলাম আমাদের ওনার দুঃখ লাগবে, উনি কি জবাব দেবেন? ওনার কোনো জবাব দেওয়ার দরকার নেই, আমাদের কারও কোনো জবাব দেওয়ার কোনো মুখও নেই। কিন্তু তাদের যে পাওনা ইন্স্যুরেন্স আমার জানার মতে $3 লাখ, বাংলাদেশের টাকায় 4 কোটি টাকা। যে মরবে সে পাবে। বিমান পাইলট, প্যাসেঞ্জার বা বিমানের দ্বারা যদি কোনো মানুষ মরে, এটা পায়। এবং যাহারা ইনজুর্ড আছে তাহারা $3.5 লাখ, 3 লাখ অর্ধেক এরকম পাই। যাকে আমরা কিনা বাবু বলেছেন। তো এই ইন্স্যুরেন্সের টাকাগুলা কোথায়? এই ইন্স্যুরেন্সের টাকাগুলা কোথায় তা অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীকে তা বলতে হবে। তারপরে এই যে মানুষগুলা মারা গেছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। তবে যদি ইন্স্যুরেন্স না থাকে, তাহলে বিমান বাহিনীর কাহারা জড়িত, ইন্স্যুরেন্স কারা করে, এদের সম্পূর্ণ এই ইন্স্যুরেন্স কেন করলো না, ইন্স্যুরেন্স ছাড়া এই উড়োজাহাজকে কে পারমিশন দিল, সব তদন্ত করে এবং এই যে ক্ষতিপূরণ সাথে সাথে এগুলা পরিশোধের জন্য আমি সম্মানিত তত্ত্বাবধায়ক উপদেষ্টাকে অনুরোধ করছি, আসিফ নজরুল সাহেবকে অনুরোধ করছি, ম্যাডাম ফারজানাকে অনুরোধ করছি, আপনারা অতি দ্রুত, আপনাদের সবার ভালোবাসা আছে, সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু তাদের টাকাগুলা এগুলা প্রাইভেট। যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে কাহারা জড়িত, কেন ইন্স্যুরেন্স করা হলো না, সব তথ্য বার করবেন। পরে আগে গভর্নমেন্ট ফান্ড থেকে তাদের টাকাগুলা দিয়ে দেবেন। আর আমি আজকে আর বেশি কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম।